আসসালামু আলাইকুম। আপনি যদি ঘরে বসে ইউটিউব ভিডিও দেখে ইনকাম করতে চান তাহলে ভিডিওটা সম্পূর্ণ দেখুন। আজকে এমন একটা সাইটে কাজ করব যেখানে ইউটিউব ভিডিও দেখেই ইনকাম করা যায়। সর্বপ্রথম ওই সাইটে আমাদের একটি অ্যাকাউন্ট খুলে নিতে হবে। আমি সাইটের মধ্যে প্রবেশ করতেছি, ওয়েবসাইটের নামটি লিখে দিচ্ছি। ওয়েবসাইটের নামটি লিখে ওয়েবসাইটের মধ্যে প্রবেশ করুন। প্রবেশ করার পরে আমাদের সামনে এইরকম একটা ইন্টারফেস আসবে। সর্বপ্রথম আমাদের কাজ হচ্ছে এই ওয়েবসাইটে আমাদের একটা অ্যাকাউন্ট খোলা। সর্বপ্রথম একটা অ্যাকাউন্ট খুলতে হবে। অ্যাকাউন্ট খোলার জন্য আমি এখানে উপরে দেখতে পাচ্ছেন রেজিস্ট্রেশন, এই রেজিস্ট্রেশনের উপরে একটা ক্লিক করুন। তারপরে এইরকম একটা ইন্টারফেস আসবে। আপনি সর্বপ্রথম ঘরে আপনার পুরো নামটা দিবেন, পুরো নামটা লিখে দিবেন। আমি আমার নামটা লিখে দিচ্ছি। তারপরে দ্বিতীয় ঘরে এখানে আপনি যে ইমেল দ্বারা আপনি অ্যাকাউন্টটি ক্রিয়েট করতে চান সেই ইমেলটি দিবেন। এখানে আমি আমার ইমেলটি লিখে দিচ্ছি। ইমেলটি দেওয়ার পরে নিচে দেখতে পাচ্ছেন পাসওয়ার্ড। এইখানে আপনি অবশ্যই পাসওয়ার্ডটি মনে রাখবেন আর কঠিন একটা পাসওয়ার্ড দিবেন। এই পাসওয়ার্ডটি ধারাই কিন্তু পরবর্তীতে অ্যাকাউন্টে লগ ইন করতে হবে। আমি আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে ক্যাপচাটা পূরণ করে ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দিবেন। ক্রিয়েট অ্যাকাউন্টে চাপ দেওয়ার পরে এরকম একটা ইন্টারফেস আসবে। এখন আপনার কাজ হচ্ছে আপনার ইমেইলটা ভেরিফিকেশন করা। আপনি যে ইমেইলটা দিয়েছেন সেই ইমেইলের মধ্যে প্রবেশ করবেন। আমি আমার ইমেলের মধ্যে প্রবেশ করতেছি। দেখেন এখানে কিন্তু আমার কনফার্মেশন এসএমএসটা চলে এসেছে। নিচে দেখতে পাচ্ছেন অ্যাক্টিভ ইওর অ্যাকাউন্ট, এখানে চাপ দিবেন। তাহলে আপনার অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে যাবে। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি অ্যাক্টিভ হয়ে গেছে। অ্যাকাউন্ট ক্রিয়েট করার সময় আপনি যে ইমেল নাম্বার এবং পাসওয়ার্ড দিয়েছেন সেই ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে অ্যাকাউন্টের মধ্যে লগ ইন করতে হবে। আমি আমার ইমেলটি দিয়ে দিয়েছি, তারপরে পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি। পাসওয়ার্ডটি দিয়ে দেওয়ার পরে রোবোটিক ক্যাপচাটা পূরণ করে লগ ইনে চাপ দিবেন। লগ ইনে চাপ দেওয়ার পরে আপনাদের সামনে এরকম ইন্টারফেস আসবে। এরকম ইন্টারফেস আসার পরে আপনাদের সর্বপ্রথম কাজ হবে আপনার অ্যাকাউন্টটাকে ভেরিফাই করা। এখন কিন্তু আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ভেরিফাই করা হয়নি। আমি যে কোনো একটা কাজের উপর চাপ দিচ্ছি। দেখেন নিচের দিকে দেখা যাচ্ছে অ্যাকাউন্ট নট ভেরিফাই। অ্যাকাউন্টটি ভেরিফাই করার জন্য উপরে দেখতে পাচ্ছেন 3 ডট লাইন, এখানে চাপ দিবেন। তারপরে উপরে দেখতে পাচ্ছেন ভেরিফাই, ভেরিফাইয়ের উপরে একটা চাপ দিবেন। ভেরিফাই লেখাটির উপরে চাপ দিলে এরকম একটি ইন্টারফেস আসবে। আপনি যদি আপনার অ্যাকাউন্টটি আইডি কার্ড দ্বারা ভেরিফাই করতে চান তাহলে আইডি কার্ড সিলেক্ট করে দিবেন। আইডি কার্ড সিলেক্ট করে দেওয়ার পরে সর্বপ্রথম যে ঘরটি পাবেন সেই ঘরে আপনার আইডি কার্ডে যে নামটি আছে আপনার পুরো নামটি লিখে দিবেন। প্রথমে এই ঘরটিতে আমি আমার নামটি লিখে দিচ্ছি। নামটি লিখে দেওয়ার পরে নিচের দিকে যে দ্বিতীয় ঘরটি পাবেন সেইখানে আপনাদের আইডি কার্ডের যে নাম্বার সেই নাম্বারটা লিখে দিবেন। আমি আমার নাম্বারটা লিখে দিছি। তারপরে নিচের দিকে আপনার আইডি কার্ডের ফ্রন্ট পার্টের একটা ছবি দিতে হবে। আমি এই অপশনটিতে সিলেক্ট করলাম। এখানে আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে আইডি কার্ডের ফ্রন্ট পেজের ছবিটা দিবেন। তারপরে দ্বিতীয় যে ঘরটি পাবেন সেইখানে আপনার আইডি কার্ড সহ আপনি ধরে আছেন এরকম একটি ছবি আপনি এখানে পোস্ট করবেন। পোস্ট করা হয়ে গেলে সাবমিট, নিচের দিকে যে সাবমিট অপশন দেখতে পাচ্ছেন সেই সাবমিটে একটা চাপ দিবেন। আমি আমার আইডিটাকে ভেরিফাই করতে চাচ্ছি না তাই আমি সাবমিটে চাপ দিলাম না। আমি অ্যাকাউন্টটাকে লগ আউট করে দিচ্ছি। এখন কিন্তু দেখতে পাচ্ছেন আমার অ্যাকাউন্টটি লগ আউট হয়ে গেছে।
এখন আমি একটা অ্যাকাউন্টে লগ ইন করবো, যে অ্যাকাউন্টে আমি কাজ করি মাঝে মধ্যে। সেই অ্যাকাউন্টটার ইমেল এবং পাসওয়ার্ড দিয়ে দিলাম, দিয়ে আমি লগ ইন করে নিব। এখন কিন্তু এটা আমার অন্য একটা অ্যাকাউন্ট, যেটা ভেরিফাই করা আছে আমি কাজ করি, সেই অ্যাকাউন্টটাই কিন্তু আমি লগ ইন করেছি। এখন যে কোনো একটা কাজের মধ্যে প্রবেশ করবেন, প্রবেশ করার পরে এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে কাজটি পোস্ট করেছে সে এখানে কিছু কন্ডিশন দিয়েছে, কিভাবে কাজ করতে হবে, কিভাবে কাজ জমা দিতে হবে, সব কিছু এখানে লিখে দিছে। এবং কি যে ভিডিও দেখবেন সেই ভিডিওর থাম্বনেলটাও কিন্তু এখানে দিয়ে দিয়েছে। আপনারা খুব ভালোভাবে এইখানে যা যা লেখা আছে সব কিছু পড়বেন, পড়ে যদি মনে করেন আপনি কাজটি করতে পারবেন তাহলে কাজটি শুরু করবেন। কাজ করার সময় দুটি স্ক্রিনশট নিতে বলে, স্ক্রিনশট নিয়ে কাজটি সম্পূর্ণ শেষ হওয়ার পরে আপনি স্ক্রিনশট দুটো জমা দিবেন, তারপরে সাবমিট অপশনে চাপ দিবেন।